আসিয়াছে আশ্রমে আপনার গোয়ালিনী শিষ্যা, আপনার নিমন্ত্রণে আপনার আজ্ঞায় আসিয়াছে করিতে পুরো। সঠিক সময় করিয়াছ আগমন। রইয়াছে কি স্মরণ, কি ছিল মোর আজ্ঞা? অবশ্যই গুরুদেব, আপনার পুত্রে হইবে উপনয়ন, তাই সমস্ত শিষ্য আসিবে বহু সামগ্রী নিয়ে। আমি আনিব দধি, কিন্তু 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 কি? ক্ষমা করে গুরুদেব, পাই নাই দধি, আনিয়াছি দুগ্ধ। দুগ্ধ? তা আবার এইটুকু পাত্রে? ক্ষমা করে গুরুদেব, আমি যে নিরুপায় গুরুদেব, আমি যে নিরুপায়। তোরা যে আমার সম্মুখ থেকে এমন দ্বিচারিণী মুখ দেখতে চাই না আমি। গুরুদেব, তব চরণে বিনা করুন না গুরুদেব, তব চরণে বিনা করুন। ওরে পিসাচিনি, ভিন্ন জনম তোর ওই গোদাবরী গঙ্গায় ঝাঁপ দিয়া নিজ প্রাণ কর বিসর্জন। গুরুদেব, আমি চাই গুরুদেব, আমি আগে দুঃখিনী গোয়ালিনী, তাই তো তোমার উপযুক্ত শিষ্য হতে পারিনি। আমি হেরে গেছি গুরুদেব, আমি হেরে গেছি গুরুদেব, আমি হেরে গেছি। যে চরণ ধরে হব ভব পারাপার, সে বাসনা হলো না যে পুরো। আশা নিরাশার মাঝে দূর স্বপ্ন কাঁদে, করিবই প্রাণ বিসর্জন গঙ্গা। তুমি নাও না করিয়া যে চরণ ধরে হব ভব পারাপার, যে চরণ ধরে হব ভব পারাপার, সে বাসনা হলো না যে পুরো। আশা নিরাশার মাঝে দূর স্বপ্ন কাঁদে, আশা নিরাশার মাঝে দূর স্বপ্ন কাঁদে, করিবই প্রাণ বিসর্জন গঙ্গা। তুমি নাও না করিয়া। চাই না, চাই না এ ঘৃণ্য জনম, হে গঙ্গা মাতা, তব বক্ষে প্রাণ করিব বিসর্জন। দাঁড়াও জনম, অভিমান করো সংবরণ, নিজে পুত্র ভেবে করো আপন, হইবে মনোবাসনা পুরো। কে কেবল খরচা হতে জননী জননী বলিয়া ডাকিয়া, কে তুমি, কে তুমি বালক, একে মৃত্যুমুখী মাতারে ফিরে আনিলে এখন কণ্ঠেশ্বরী। আমাকে তুমি চিনবেন না, কি নাম তোমার? জননী আমার কানাই বলে ডাকে, তবে অনেকে আবার কানু বলে ডাকে। আরে কি সুধা মাথা বচন তোমার, যেন মোর হৃদয়ে জুড়ে যায়। কেন কেন ফিরে আনিলে এই ঘৃণ্য অভাগিনীর প্রাণ? মরণ কি মুক্তি পাওয়া যায়? সমস্যা হইলে তার সমাধানে প্রয়োজন, নয় প্রাণ বিসর্জন। যেমনি হইবে সমাধান, গুরুদেবের পুত্রে হইবে উপনয়ন, তাই সমস্ত শিষ্য আসিবে বহু সামগ্রী নিয়ে। কেহ আনিবে শস্য, কেহ আনিবে দ্রব্য, কেহ বানাবে মিষ্টান্ন, আমি যে তাদের নগণ্য। বুঝিয়াছি জননী, তব মনোবাসনা হইবে পূরণ। মোর পাত্রে রইয়াছে দধি, এই দধি তোমাকে দিলাম,
সেবা দিও সবাইকে, তুমিও সেবা করবে। শেষে পাত্রটি ফিরায় দিও ভালোবেসে। বেশ, তবে বাক্য যদি সত্য হয়, ঈশ্বর তোমার মঙ্গল করুক পুত্র, ঈশ্বর তোমার মঙ্গল করুক পুত্র, ঈশ্বর তোমার মঙ্গল করুক। কোথায় গেলে মোর পুত্র? তব দুদিতে কতই না প্রশংসা পেয়েছি আমি, পেয়েছি গুরুর চরণ, হয়েছে জনমে সার্থ। কোথায় গেলে পুত্র মোর? একেবারে দয়া করে হও আগমন। এই তো মাতা, রইয়াছি তব প্রতীক্ষা। পাত্রখানি দাও আমার, মনোবাসনা হইবে পুরো। ওহে পুত্র মোর, একে দুঃখিনী গোয়ালিনী মাতারি মনোবাসনা করিয়াছ পূরণ। দাও দাও তব সত্য পরিচয়, তুমি কাহার নন্দন? আমি হলাম ওই গোয়ালিনীর নন্দ, মাতার নাম যশোদা। যশোদা? যশোদা? তাহলে তাহলে তুমি কিসে? কেউ বল কানো, কেহ বল বাকাশা, কেউ বল ননিচ, বল যশোদা প্রাণ। আমি শুধু ভক্তে ভক্ত আমার প্রাণ। আমি শুধু ভক্তে ভক্ত আমার প্রাণ। কেউ বল কানো, কেউ বল বাতাসা, কেউ বল ননিচ, বল যশোদা প্রাণ। পুত্র আমি শুধু ভক্তে ভক্ত আমার প্রাণ। আমি শুধু ভক্তে ভক্ত আমার প্রাণ। কেউ বল কানো, কেউ বল বাতাসা। ওগো ভক্তাদি ভগবান, এ তোমার কেমন লীলা ঠাকুর? একে দুঃখিনী মাতারি মনোবাসনা করিয়াছ পুরো। আমি যে তোমাকে চিনতে পারিনি ঠাকুর, আমি তো যুগে যুগে সাধনা করেছিলাম তোমার রাঙা যুগল চরণ পাবো বলি। আজ আমার জন্মের সার্থক হয়েছে প্রভু, আজ আমার জন্মের সার্থক, আজ আমার জন্ম সার্থক। তুমি যে কালপতরু গুরুর গুরু, তুমি পরম গুরু। তুমি যে কালপতরু গুরুর গুরু, তুমি পরম গুরু। গুরু না ভজিলে হয় কি মহান, গুরু না ভজিলে হয় কি মহান। গুরু করো পরিস্থান। পুত্র আমি শুধু ভক্তে ভক্ত আমার প্রাণ। আমি শুধু ভক্তে ভক্ত আমার প্রাণ। কেউ বল কানো, কেউ বল বাতাসা। ওগো মাতা, আমাকে ডাকার মতন ডাকলে আমি তার ডাকে সাড়া দেব মাতা। আমি যে হলাম ওই ভক্তাধীন ভগবান, আমাকে যেমনই ভাবে ডাকে তার ডাকে তেমনই আমি সাড়া দিই। এসো মাতা, তুমি আমার কাছে এসো। এসো মাতা, তুমি আমার কাছে এসো।
আদরের আঁখি ধারা করো গ্রহণ। ভক্ত মোর পিতা মাতা আমি হই সন্তান, ভক্ত মোর পিতা মাতা আমি হই সন্তান, বিশ্ব করো প্রতিধান। পুত্র আমি আমি শুধু ভক্ত, ভক্ত আমার প্রাণ, আমি শুধু ভক্ত, ভক্ত আমার প্রাণ। কেহ বল কানু, কেহ বল বাতাসন, কেহ বল ননীচ, বল যশোদা প্রাণ। আমি শুধু ভক্ত, ভক্ত আমার প্রাণ, আমি শুধু ভক্ত, ভক্ত আমার প্রাণ। আমি শুধু ভক্ত।